স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH। নমস্কার, জয় হিন্দ। দেখছেন কিশলয় অগ্নিবাণ, আমি কিশলয়। আপনাদের আজ এক অদ্ভুত কাহিনী শোনাবো, এক আশ্চর্যজনক উত্থান শোনাবো। কিশলয় অগ্নিবাণে এমন এক ব্যক্তির কথা শোনাবো, জীবন সংগ্রাম হয় বাকিদের, এর জীবন চলেছে চুরিতে। আর যে উত্থান হয়েছে চুরির টাকায়, আর এর আগে সরকারের রাজনৈতিক নেতা নেত্রীদের ধরে, তা শুনলে দেখলে চোখ আর কান দুটোই ছানা বড়া হয়ে যাবে। এই ব্যক্তির নাম হচ্ছে মিনার মণ্ডল। 10 বছর আগে সরকারি বাসের চালক ছিল। সরকারি বাসের ড্রাইভাররা যে ভাইরা রয়েছেন, তারা দিন রাত পরিশ্রম করে খাটুনি করে কাজ করে টাকা উপার্জন করেন, সৎ পথে করেন। কিন্তু এই ব্যক্তি সরকারি বাসের ড্রাইভার থেকে 10 বছরের মধ্যে এত টাকা কামিয়েছে, রাজনৈতিক কন্ট্যাক্টস ব্যবহার করে আর পাথর বালির ব্যবসায় স্মাগলিং করে, পাচার করে, কি করে জানি না। আজ পুলিশ তার বাড়িতে গিয়ে তার বাড়ির একতলা থেকে 5.5 কোটি টাকা উদ্ধার করেছে, আর 15 কেজি সোনা উদ্ধার করেছে। এটা গেল একতলার কথা। এবার দোতলায় যাওয়া হয়েছে, সমস্ত জেনারেটর, টাকা পয়সা গোনার মেশিন নিয়ে। দোতলায় হয়তো আরো টাকা রয়েছে। সরকারি বাসের ড্রাইভার থেকে অনুব্রত মণ্ডল কেষ্ট মণ্ডলের ঘনিষ্ঠ হয়ে কি করে কোটি কোটি টাকার কেজি কেজি সোনা করলো মিনার মণ্ডলের মতো চুনোপুটিরা। আর তাহলে মাথাদের কাছে কত টাকা আছে সেই প্রশ্ন করছি আমি আজ কিশলয়। প্রথমে এই বিশেষ প্রতিবেদন, তারপর আজকের হাই ভোল্টেজ ডিবেট। দেখুন, বীরভূমের এক পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার 5.5 কোটি টাকা আর 15 কেজি সোনা। সে একজন সাধারণ পাথর ব্যবসায়ী মিনার মণ্ডল। সে আবার টুলু মণ্ডলের ঘনিষ্ঠ। আর এই টুলু মণ্ডল গোটা বীরভূমে এই পাথর ব্যবসার বা পাথর স্মাগলিংয়ের মাথা। আর এরা সবাই কার ঘনিষ্ঠ? অনুব্রত মণ্ডলের। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ মিনার মণ্ডল মোহাম্মদ বাজারের সেই স্যাঙাতের বাড়িতেই টাকা ও সোনার পাহাড়। বাড়িতে থরে থরে সাজানো টাকা ও সোনার বিস্কুট। এই বাড়িটিতে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং যেমনটা বলা হচ্ছে যে 5.5 কোটি টাকা গণনা শেষ হয়েছে এবং তারপরও কিন্তু টাকা গোনার কাজ চলছে। এবং পাশাপাশি যেটা বলা হচ্ছে যে প্রায় 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। উদ্ধার 5.5 কোটি টাকা আর প্রায় 15 কেজি সোনা। কদিন আগেই ক্যাম্প বদল করার সময় অনুব্রত মণ্ডল, কেষ্ট মণ্ডল বলেছিলেন তিনি 3.5 কোটি টাকা করে পাঠাতেন পার ডে। তিনি জেলে যাওয়ার পর তা 40 লাখ হয়ে যায়। যদিও প্রশ্ন হচ্ছে 3.5 কোটি টাকা জমা পড়তো, আর কত যেত এই স্যাঙাতদের পকেটে, আর কত যেত রাঘব বোয়ালদের বাড়ির লকারে। বাস চালকের চাকরি ছেড়ে উল্কার গতিতে উত্থান। কানাঘুষোয় শোনা যায় অনুব্রত মণ্ডলের সঙ্গে মিনারের ঘনিষ্ঠতার কথাও। স্যাঙাতের যদি এমন প্রাচুর্য হয়, তবে রাঘব বোয়ালদের কত দর? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে এবং এই টাকা আজকে বিভিন্ন লোকের বাড়িতে পাওয়া যাচ্ছে। অনেক হস্তি আছে এখনো। সরকার যেভাবে চাইছে সেভাবে যদি ঠিকঠাক ছানবিন হয়, পশ্চিমবাংলা সরকারের 8,15,000 কোটির দেনা আছে। অর্ধেকের বেশি টাকা এইভাবে যদি ঠিকঠাকভাবে ছানবিন হয় তাহলে সামনে চলে আসবে। এই যে একটা অচল অবস্থায় ছিল দীর্ঘ 15 বছর, সেই জন্যই আজকে আমাদের এই আনাচে কানাচে টাকা পাওয়া যাচ্ছে। আমরা
প্রত্যেকটা বিষয়ে অ্যাকশন নেব এবং প্রত্যেকটা বিষয়ে যা পানিশমেন্ট দরকার সেটাই নেওয়া হবে এই সরকারের পক্ষ থেকে। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই নাকি বা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই নাকি সমস্ত কিছু যত টাকা উঠতো সব কিছুর পার্সেন্টেজ যেত এবং বারবার অভিযোগ উঠেছে কয়লা চুরি থেকে গরু চুরি থেকে পাথর চুরি সবেতে কাটমানি যেত ক্যামাক স্ট্রিটে। প্রশ্ন থাকছে স্যাঙাতের বাড়িতে এত কোটি কোটি টাকা যখন উদ্ধার করছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসন এবং পুলিশ, তখন আসল তথ্য কি বেরোবে পিসি আর ভাইপো গ্রেফতার হলে? এই প্রশ্নই করছি আমি আজ কিশলয়ের অগ্নিবাণে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিলেন তিনি বলতেন তিনি না জানলে পরে রাজ্যে নাকি একটা পাতাও নড়ে না। তার দলের নেতারা বলতো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। সেই ল্যাম্পপোস্ট অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ চুনোপুটির কাছে একতলায় যদি 5.5 কোটি টাকা আর 15 কেজি সোনার বিস্কুট পাওয়া যায়, তাহলে আসল পোস্ট যারা ছিল ভাইপো এবং পিসির বাড়িতে কত টাকা পাওয়া যেতে পারে বা কত কাটমানি গিয়েছে সেই প্রশ্ন গোটা বাংলার মানুষ করছেন। আজকে বাংলার মানুষের উদ্দেশ্যে, কিশলয়ের অগ্নিবাণের দর্শকদের উদ্দেশ্যে আজকের পোল কোশ্চেন। আজকে আপনারা যে প্রশ্নের উত্তর দেবেন হ্যাঁ বা না, ফেসবুক, এক্স হ্যান্ডেল এবং ইউটিউবের মাধ্যমে সেই প্রশ্ন আপনাদের স্ক্রিনে। মিনার চুনোপুটি রাঘব বোয়ালদের কাছেই লুকিয়ে রয়েছে আসল টাকা। যারা বসে আছে কি কালীঘাটে? কোশ্চেন করছি আমি, প্রশ্ন করছি, কারণ বারবার অভিযোগ ওঠে যে এ রাজ্যে যেখানে যত স্মাগলিং হয়, যেখানে যত স্মাগলিং হয়েছে এর আগের সরকারের আমলে, সবটাই নাকি নিয়ন্ত্রিত হতো নয় কালীঘাট নয় ক্যামাক স্ট্রিট থেকে। তাহলে এই কোটি কোটি টাকা চুনোপুটিদের ঘর থেকে যা উদ্ধার হচ্ছে তার আসল অংশটা কোথায় রাখা আছে? আর সেই অংশ যাদের কাছে আছে তারা কবে গ্রেফতার হবে? এই প্রশ্ন নিয়ে আমি প্রথমেই দেখাতে চাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য। তবে তার আগে আমি কয়েকটা ছবি দেখাবো। যা দেখলে আপনারা আঁতকে উঠবেন, চমকে উঠবেন, শিউরে উঠবেন। আজকে সকাল থেকে যে পরিমাণে সোনার বিস্কুট এবং ক্যাশ টাকা একজন সাধারণ পাথর ব্যবসায়ী, যে 10 বছর আগে পর্যন্ত সরকারি বাসের চালক ছিল, তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে, সেই ছবিটা দেখুন একবার আর দেখে ভাবুন এতদিন কোন সরকার চলেছে, কারা ক্ষমতায় ছিল আর তারা কি করেছে। এখন উদ্ধার হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে এক্সপোস্ট করে এই সমস্ত বিষয়ে তথ্য দেন। 5.5 কোটি টাকা উদ্ধারের কথা বলেন, ক্যাশ আর 15 কেজি সোনা, যার বাজার মূল্য আপনারা হিসেব করে বের করে নিতে পারবেন। 25 কোটি টাকা, 21 কোটি টাকা, 22 কোটি টাকা, এরকম কিছু হবে, ভ্যারি করতে থাকে প্রতিদিন। এত টাকার এত মূল্যের জিনিসপত্র উদ্ধার হয়েছে একতলায়। এবার পুলিশ এবং উদ্ধারকারী দল গিয়েছে মিনার মণ্ডলের বাড়ির দোতলায়। সেই দোতলায় রয়েছে আরো টাকা, আরো আলমারি, আরো সোনা। তাহলে শেষমেশ কি এই এক মিনার মণ্ডলের বাড়ি থেকে 100 কোটি টাকা উদ্ধার হবে? এই প্রশ্ন থাকছে। প্রথমেই আমি দেখাতে চাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন দুর্নীতিতে জিরো টলারেন্স, সেই বক্তব্য। এই সরকার অনেক প্রত্যাশা জাগিয়ে এসেছেন এবং করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি বারে বারে নির্বাচন চলাকালীন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। এমনকি ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্র, সেক্ষেত্রেও আমরা বলেছি প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে ব্যবস্থা হবে। সেই আপনারা দেখতে পারবেন কয়েকদিনের মধ্যে। আমরা আগামী ক্যাবিনেটে হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত কিছু নেব। কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে যাব। প্রশ্ন আপনাদের স্ক্রিনে। আমি কিশলয় প্রশ্ন করছি, কাটমানির টাকার আসল খনি কালীঘাটে? আবার এটাও মাথায় আসছে কালীঘাটে না ক্যামাক স্ট্রিটে? এই প্রশ্ন নিয়ে
আজকে কিশলয় অগ্নিবাণের ডিবেটের প্রথম অংশে যাব সরাসরি। কিশলয় অগ্নিবাণ সন্ধ্যে 6টায় টিআরপি নিরিখে বাংলা টেলিভিশনের 1 নম্বর ডিবেট শোতে আজকে যারা উপস্থিত রয়েছেন আমার সঙ্গে শঙ্কুদেব পণ্ডা বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন সৌরভপ্রিয় দত্ত রাজনৈতিক কর্মী, আমার সঙ্গে রয়েছেন শুভম ব্যানার্জি সিপিআই নেতা, আমার সঙ্গে রয়েছেন কাশেম আলী রাষ্ট্রবাদী রাজনৈতিক কর্মী, আমার সঙ্গে রয়েছেন নীলাদ্রি ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, তার সঙ্গে ধ্রুব সাহা বিজেপি বিধায়ক রামপুরহাটের আর কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন। ওপেনিং রিমার্ক সবাইকে দেবো 30 সেকেন্ডস করে। শঙ্কুদা, দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে, বাংলার মানুষের মাথা ঘুরে যাচ্ছে। কোটি কোটি টাকা সঙ্গে সোনার বিস্কুট থরে থরে সাজানো এক চুনোপুটির বাড়িতে যদি এই থাকে, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠর বাড়িতে যদি এই থাকে, তাহলে রাঘব বোয়ালদের বাড়িতে কত আছে আর সেগুলো কবে উদ্ধার হবে? 30 সেকেন্ডস, শঙ্কুদেব পণ্ডা। দেখুন, এগুলো সব তৃণমূল কংগ্রেসের পাপ। তৃণমূল কংগ্রেস যেভাবে বীরভূমটা চালিয়েছে, বীরভূম থেকে টাকা তুলেছে, টুলু মণ্ডলের ব্যাপারে বিস্তৃত না বলাই ভালো, সবাই জানেন। এবং তিনি অলরেডি শুনছেন দুবাই কোথাও গা ঢাকা দিয়েছেন। এবং মিনারের যে উচ্চতা ধীরে ধীরে বেড়েছে, তাতে স্পষ্ট হয়েছে যে আজকে কোন জায়গায় এরা পৌঁছেছেন চুরির ক্ষেত্রে। কিন্তু আমি এই বিষয়ে একটাই শুধু দৃষ্টি নিক্ষেপ করে বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে এই অপারেশনটা কিন্তু রাজ্য পুলিশ করেছে, অথচ এই রাজ্য পুলিশকে ঠুটো জগন্নাথ করে রেখে দিয়েছিল। এরা কিছু করতে দিত না, কোনো অ্যাকশন নিত না। উল্টে পুলিশ, এই রাজ্যেরই পুলিশ আগে এদেরকে পাহারা দিত, এদের চুরির টাকা, এদের সোনা, এদের বেআইনি অস্ত্র কারবারে পাঠ হতো। একাধিক পুলিশ অফিসার গ্রেপ্তার হয়েছে। অথচ দেখুন, পুলিশকে কাজে লাগালে পুলিশ কি করে অ্যাকশন করতে পারে, সেটা ভারতীয় জনতা পার্টির সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করে দেখাচ্ছে। শঙ্কুদা, আমার একটা ব্রেকিং নিউজ আসছে। পুলিশ সত্যিই কাজ করেছে আজকে এবং এখনো পুলিশ জেনারেটর নিয়ে দোতলায় গেছে। আরও সোনা, আরও বিস্কুট আছে জানা যাচ্ছে, আরও টাকা রয়েছে। ব্রেকিং নিউজ দেব, অনুব্রত মণ্ডলের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই ফুলে ফেপে উঠেছে মিনার, এমনটা তথ্য স্থানীয় সূত্রে উঠে আসছে। সরকারি বাসের চালক থেকে পাথর ব্যবসায়ী অনুব্রতর হাত ধরে মিনার মণ্ডলের উত্থান। অনুব্রত ঘনিষ্ঠতার ফলে ফুলে ফেপে ওঠে মিনারের সম্পত্তি। ব্যাক টু ব্যাক ব্রেকিং নিউজ নেব। দুর্নীতিতে মিনার মণ্ডলের বস হচ্ছে টুলু মণ্ডল, যার কথা একটু আগে শঙ্কুদা বলছিলেন। টুলুর পিস্তুত বোনের স্বামী এই মিনার মণ্ডল। গোটা বীরভূমের পাথর ব্যবসার যে ডিসিআর টোল, সেই টোলের দায়িত্বে ছিল মিনার মণ্ডল এবং টুলু তাকে এই দায়িত্ব দিয়েছিল বলে জানা যাচ্ছে। ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট, অর্থাৎ যে রিসিপ্টের মাধ্যমে টোল আদায় করা হয় পাথর বালির লরিগুলো থেকে, সেই সমস্ত কিছুর দায়িত্ব এই মিনার মণ্ডল আর টুলু মণ্ডল সামলাতো অনুব্রত মণ্ডলের কথায়। মানে ফিরবো আলোচনায়, মানে সৌরভপ্রিয়দা, এই মিনার মণ্ডল, টুলু মণ্ডল, অনুব্রত মণ্ডলের বদান্যতায় যা কামিয়ে নিয়েছে সেই সময়, আপনারা যদি সত্যি তখন জানতে পারতেন হয়তো আপনি সমর্থন করতেন না সেই সময়। এখন কি রিগ্রেট করছেন? 30 সেকেন্ড, সৌরভপ্রিয় দত্ত। প্রথমত যার বাড়ি থেকে টাকা পয়সা উদ্ধার হচ্ছে সে তৃণমূলের তো আর কেউ না। এখন যেটা ঘুরিয়ে কথা আসছে যে অনুব্রত মণ্ডলের হাত ধরেই টাকা পয়সা উনি বানিয়েছেন নাকি, বা অনুব্রত মণ্ডলের টাকা আছে নাকি। তো হ্যাঁ, এই ব্যাপারে আমাদেরও সন্দেহ আছে যে অনুব্রত মণ্ডল এই ধরনের কাজ করেছেন কি করেননি, এটা নিয়ে তদন্ত দরকার। অনেকদিন তো তিহারে জেল খেটেছেন, এখন তিনি ওই ঋতব্রত শিবিরে তিনি যোগদান করেছেন, যেখানে বালিশ চাটা হয়। তো সেখানে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের লোকজন যদি থাকে, আবার আমি এরকমও শুনেছি লোকে বলছে যে ধ্রুব সাহা, অনুব্রত মণ্ডল, তারপর এইসব টুলু মণ্ডল সব মিলেমিশে নাকি এইসব টাকা পয়সার কারবার, ওখানে টাকা জমা করে, এগুলো শোনা কথা আমার, এটা আমার শোনা কথা। তো সেখানে দেখতে হবে যে এখানে যদি সত্যি রাজধর্ম পালন করে আর জিরো, মানে সত্যি যদি সঠিক তদন্ত করা হয়, তাহলে তো আমার মনে হয় অনুব্রত মণ্ডল, ধ্রুব সাহা সবার টাকাই হয়তো তদন্তে বিষয় করুন। দেখুন, আমি সৌরভবাবু বলছেন, আমার কোনো শোনা কথা বলছেন নেই, কারণ যে ধ্রুবদা নিজেও এটার রিয়াকশন দেবেন। উনি বিজেপিকে জড়াতে চাইছেন এবং পুরো দায়টাই এখন ঋতব্রত তৃণমূলের উপর ফেলে দিয়েছেন। আমার ওনার কাছে বক্তব্য, যখন এই সময়টা ওনারা অপারেট করেছেন, তখন তো রাজ্যে ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছিল, তখন তো উনিই চালিয়েছেন। ফলে দায় এড়ানোর কোনো জায়গা নেই, এটা ওতপ্রোতভাবে আপনারা জড়িত। কিন্তু আমি সেই প্রসঙ্গে যাব না, আমি একটা পজিটিভ কনস্ট্রাকটিভ জায়গা ইন্ডিকেট করার চেষ্টা করব। সেটা হচ্ছে, আপনি লক্ষ্য করে দেখবেন, এই যে টুলু মণ্ডলরা একটা টোল আদায় করতেন এই অঞ্চলে, এই টোলটা আসলে কি? এই টোলটা হচ্ছে রাজ্যের রাজস্বর টাকা চুরি।
যে পরিমাণ রাজস্ব একটা জেলা কালেকশন করতে পারে সেই টাকাতে রাজ্যের একাধিক উন্নয়নমূলক কাজ হতে পারত। সেই টাকাটা চুরি করে নিয়ে কিছুটা পরিমাণ তারা কলকাতায় নেতাদের পাঠাতেন আর বাকি পরিমাণটা নিজেরা এনজয় করতেন। কোটি কোটি টাকা বানিয়েছেন। এই যে বীরভূম, আমি আপনাকে আর এক মিনিট নেব, এই বীরভূমে আপনি দেখবেন কয়লা থেকে শুরু করে, দেখুন সৌরভ, ইন্ডিভিজুয়াল একটা দলকে আক্রমণ করা বা না করার জায়গায় আর নেই, কারণ আপনারা ক্ষমতায় নেই, আপনারা আসবেন না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে সৌরভ দা, প্রশ্নটা রাজ্যের উন্নয়নের প্রশ্নে এইটা যে অত্যন্ত জরুরি ছিল তার সব থেকে বড় উদাহরণ আপনি দেখবেন গত মাসে প্রায় 100 কোটির কাছাকাছি বেশি টাকা বীরভূমে শুধুমাত্র রাজস্ব আদায় বেড়েছে। ফলে এই টাকাটা তো চুরি করতো অনুব্রতরা, এই টাকাটা তো লুটে গেছে। 3.5 কোটি টাকা করে পার ডে পাঠাতাম। একটা ব্রেকিং নিউজ আছে সৌরভ, এক সেকেন্ড ব্রেকিংটা নিয়ে নিয়ে আপনারই বলতে সুবিধা হবে। মিনার মণ্ডলের বাড়িতে বাড়ানো হলো ফোর্স, বাড়লো টাকা উদ্ধারের পরিমাণ। ব্রেকিং নিউজ, সন্ধে পর্যন্ত প্রায় 15 কোটি টাকা ক্যাশ উদ্ধার হয়েছে। 15 কোটি টাকা ক্যাশ উদ্ধার হয়েছে। এখনো চলছে টাকা গোনা, আরো বাড়তে পারে টাকার অঙ্ক, সোনাও আরো বাড়তে পারে। সম্ভবত মনোরঞ্জন আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। মনোরঞ্জন, টাকার পরিমাণ তো হু হু করে বাড়ছে, পারদ চড়ার মতো বাড়ছে। হ্যাঁ, মানে এত টাকা কিভাবে কোথায় রাখা, মানে দেখে তো চোখ ছানা বড়া হয়ে যাচ্ছে মনোরঞ্জন। হ্যাঁ দেখো, সত্যি তাই। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে টাকা গোনার কাজ প্রায় শেষের মুখে, সিজার লিস্ট একদিকে তৈরি হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে 15 কোটি টাকারও বেশি কিন্তু উদ্ধার হয়েছে এবং আরও কিছুটা সময় লাগছে, যেহেতু এখনো টাকা গোনার কাজ খুব একদম শেষের মুখে। স্বাভাবিকভাবে এইটা শেষ পর্যন্ত কততে দাঁড়ায় সেটাই দেখার। অন্যদিকে 15 কেজি সোনা, যেটা সবাই হতবাক হয়ে যাচ্ছেন যে একটি বাড়িতে, একটি খুব সাদামাটা একটা বাড়ি, দোতলা বাড়ি, সেই দোতলা বাড়িতে 15 কেজির সোনা, এত কোটি টাকা মজুত রয়েছে, কেন রয়েছে, কোথায় থেকে আসছে, কে রেখেছে, এই সবটাই কিন্তু এখন ধোঁয়াশার মধ্যে। এবং যেটা বলা হচ্ছে যে এই যে মিনার মণ্ডল, এ ছিল সরকারি বাসের চালক, যেটা সকাল থেকেই আমরা বলছি, এবং সে অবসর গ্রহণের পর সে পাথর ব্যবসায় নামে। এবং এই মুহূর্তে দেখো, এই মুহূর্তে দেখাচ্ছি যে পুলিশের সংখ্যা কিন্তু যথেষ্ট বাড়ানো হয়েছে। যত সন্ধ্যার দিকে আগাচ্ছে, অন্ধকারের দিকে আগাচ্ছে, ততই কিন্তু পুলিশের সংখ্যা বেড়েছে এবং পুরো বাড়ির সামনে দেখো আবার পরপর পুলিশ কিন্তু। মনোরঞ্জন, আরো কি শোনা আছে? আমি শুনছিলাম দোতলায় নাকি পুলিশ গিয়েছে, ওখানেও আলমারি রয়েছে, ওখানে কি আরো শোনা আছে? হ্যাঁ, ওটা ঢুকিয়ে না। দেখো, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে সোনা যেটা ছিল সেটা মোটামুটি তার যে সিজ করা সেটা কাজ শেষ হয়ে গেছে। অতএব 15 কেজি সোনা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। দোতলাতে কিছু টাকা রাখা ছিল, নিচের তলা এবং দোতলায় যে আলমারি, 3 থেকে 4টি আলমারি, সেই আলমারিতে টাকা রাখা ছিল এবং কয়েকটি ব্যাগের মধ্যে টাকা রাখা ছিল। এখন দোতলাতে টাকা গোনার কাজ চলছে। বেশ, নজর রাখো মনোরঞ্জন, ফিরবো আলোচনায়। নীলাদ্রিদা, আমি আসি প্রত্যেকের কাছে এক এক করে। নীলাদ্রিদা, আপনি দেখে কি আশ্চর্য হচ্ছেন? মানে নাকি আশ্চর্য হওয়ার আর কোনো স্কোপ নেই? মানে এটা জানা কথা যে চুনোপুটি আগের সরকারের আমলের ঘনিষ্ঠদের সঙ্গে যারা চুনোপুটি ঘুরতো তাদের কাছে এতটা থাকবে এবং তার ফলে রাঘব বোয়ালদের কাছে কতটা থাকবে সেটাও এক্সপেক্টেড। মানে এটা কি এক্সপেক্টেড নাকি আশ্চর্য হওয়ার মতো জিনিস? নীলাদ্রি ব্যানার্জি। কিশলে, আমি আশ্চর্য হচ্ছি না, আবার আশ্চর্য হচ্ছিও। আশ্চর্য হচ্ছি না কারণ যেদিন থেকে ভাইপো দায়িত্ব নিয়েছিল এই দলের, এটা রাজনৈতিক দল বলে আমি মনে করি না। এটা একটা চিট ফান্ড কোম্পানি, যেটা একটা রাজনৈতিক দল বলে যে ভাইপো, তো এবার যেই আপনার ভাইপো, আচ্ছা বেশ, আপনার ভাইপো, পিসির মানে আপনার ভাইপো, পিসি ভাইপোকে আপনার পিসি, হ্যাঁ আপনার নিজের পিসি, না না বলতে হবে। এবার কথা হচ্ছে শঙ্কুদা প্লিজ সময় নষ্ট করবেন না, সময় না। ভাইপো ভাগ আপনি আপনার পিসি আর আপনার ভাইপোর নামটা বলুন, আপনার পিসি আর আপনার ভাইপোর নামটা বলুন। আপনার পিসি, আমার পিসি কোথায়? আপনার পিসি আপনার ভাইপো, পিসি আমার পিসির নামটা বলুন না, আমার পিসির নামটা বলুন। যাদের ধরার পিসি আর ভাইপোকে নাম বলুন না, এটা বললে হবে না, এটা বললে হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, পিসি মমতা বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, নাম বলো, নাম বলো। আপনার ভাইপোর চট্টোপাধ্যায়, পিসি আর আরো সেই চিটিং বাসদের প্রতি দেয়ার থেকে বেশি ওনা শেষ কথা, শেষ কথা। আপনি ভদ্র মানুষ,
নাম নিয়ে নিচ্ছি সৌরভপ্রিয় দত্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনজনের নাম ভাইপোচোর। এবার আসল বক্তব্যে আসি, একটু চুপ করুন। এক সেকেন্ড, পার্সোনাল অ্যাটাক, এক সেকেন্ড, সৌরভপ্রিয় দা, এক সেকেন্ড, আমি বলছি, এক সেকেন্ড, কেন হবে না সৌরভপ্রিয় দা? কেন হবে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেন বলা হবে না? হ্যাঁ বলুন না, বলুন না। একজন চালা দেশের প্রধানমন্ত্রী হতে পারে, এটা দেশের গণতন্ত্র, এটা দেশের গণতন্ত্র। ধরা পড়ছে এই চিট ফান্ড কোম্পানির এজেন্ট তারা, এই যে টাকাগুলো দেখছেন এগুলো কমিশন। মূল অ্যামাউন্টটা কোথায়? মূল অ্যামাউন্টটা কি কেমাক স্ট্রিটে? মূল অ্যামাউন্টটা কি কালীঘাটের ওই মন্দিরে নাকি কোথায়? গ্রেফতার করতো নাকি মূল অ্যামাউন্টটা গ্রেফতার করুন। এবার যাই শুভকুমার এখনো কাছেন না বলেন। এত জোরে বললে কেউ শোনা যাবে না, কারুর কথা শোনা যাবে না। থামা, এক সেকেন্ড, শোনা যাবে না, শোনা যাবে না, এক সেকেন্ড, শোনা যাবে না, শোনা যাবে না। শুভ আচ্ছা, শোনা যাবে না, শোনা যাবে না, শোনা যাবে না, নীলাদিদা শোনা যাবে না, নীলাদিদা শোনা যাবে না। এক সেকেন্ড, আমি দেখছি সৌরভপ্রিয় দা, আমার একটা কোশ্চেন আছে আপনার কাছে, আপনার কাছে একটা কোশ্চেন আছে। এক সেকেন্ড, আমার একটা কোশ্চেন আছে। ও সৌরভপ্রিয় দা, আমার একটা কোশ্চেন আছে। শুভম আর কাসেমের কাছে যাওয়ার আগে, সৌরভপ্রিয় দা, কদিন আগে যখন তৃণমূলটা সবে হেরেছে তার ঠিক পরে আমি দেখছিলাম আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে কোশ্চেন তুলছেন, আজকে গলা ফাটাচ্ছেন। আপনাদের কি বাড়িতে বসে আলাদা করে কিছু বলা হয়েছে নাকি কিছু দেওয়া হয়েছে, কিছু স্পেশাল দেওয়া হয়েছে? আপনি তো কিছুই পাননি। বেশ, শুভম বলবেন। পিসিকে চোর মানে পিসির নেতৃত্বের বিরুদ্ধে সবাই পিসি তো চোর, সবাই নিউজ দিতে হচ্ছে। অনুব্রতর ঘনিষ্ঠতাতে টুলু মণ্ডলের বাড়বাড়ন্ত, ফুল স্ক্রিন ব্রেকিং। অনুব্রতর ঘনিষ্ঠতাতে টুলু মণ্ডলের বাড়বাড়ন্ত, অনুব্রতর সুপারিশের ডিসিআর আদায়ের বরাত, অর্থাৎ যে টোলের কথা শঙ্কুদেব পণ্ডা একটু আগে বলছিলেন, সেই টোলের বরাত পেয়েছিল টুলু মণ্ডল অনুব্রত মণ্ডলের সুপারিশে। ব্রেকিং নিউজ, 16-17 সাল থেকে ডিসিআর আদায়ের বরাত গিয়েছে টুলুর কাছে এবং সেই টুলু আবার দায়িত্ব দিয়েছে এই মিনারকে এবং তার ফলে মিনারের উচ্চতাও বেড়েছে। এবার সেই মিনারের উচ্চতা এমন জায়গায় পৌঁছেছে যে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে, কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। আমি অনুব্রতর ঘনিষ্ঠতাতে টুলু মণ্ডলের বাড়বাড়ন্ত, অনুব্রত সুপারিশের ডিসিআর আদায়ের বরাত, 16-17 সাল থেকে ডিসিআর আদায়ের বরাত টুলুর কাছে। ফিরব আলোচনায় এবং আলোচনায় আসার আগে, আচ্ছা বেশ, আমি আরেকটা ব্যাক টু ব্যাক ব্রেকিং নিউজ নিই, পরপর ব্রেকিং নিউজ আসছে, আপডেটস আসছে। ব্রেকিং নিউজ নেব, মিনারের থেকে উদ্ধার টাকা সোনার মালিক আসলে নাকি টুলু মণ্ডল বলে জানতে পাওয়া যাচ্ছে। বিপুল টাকার মালিক টুলু মণ্ডল, ঘুরপথে কয়েকশো কোটি টাকা কামিয়েছে টুলু মণ্ডল। ভয়ঙ্কর খবর, কয়েকশো কোটি টাকা টুলু মণ্ডলের কাছে, তার আবার কয়েকশো কোটি টাকা এই মিনার মণ্ডলের কাছে। শুভম, এই বিপুল পরিমাণ দুর্নীতি যেগুলো এখন বেরিয়ে আসছে, যেটা রাজ্য পুলিশ করতে পারছে, সেটা রাজ্য পুলিশ তো এর আগে করতে পারেনি বা করার চেষ্টাও করেনি। এই যে কাজ রাজ্য পুলিশ করছে, এগুলোকে বাহবা দেওয়ার মতো নয়। রাজ্য পুলিশ আবার ফিরে পেয়েছে নিজের সেই শক্তি, যার ফলে তারা এই দ্রুতই রাজনৈতিকরণ যা হয়েছিল তা সরে গিয়েছে, তার ফলেই তারা করতে পারছে। ভালোটাকে ভালো বলতে শেখো শুভম, 30 সেকেন্ডস। না, বিগত 10-12 বছরে শুধু ওই বীরভূম থেকে পাথর পাচারে মোট দুর্নীতির পরিমাণ হচ্ছে 10,000 কোটি টাকা বলে শোনা যাচ্ছে। এবার সেই টাকাটা তার মানে আছে হচ্ছে, তুমি যে রাঘব বোয়াল বললে, তার মানে অনুব্রত মণ্ডলের মতো রাঘব বোয়ালদের কাছে এই অ্যামাউন্টের টাকাটা আছে। এবার রাজ্যবাসী, এক সেকেন্ড, এটা করবেন না, 30 সেকেন্ড বলে, এখন রাঘব বোয়ালদের কাছে যদি 10,000 কোটি টাকা থাকে, তাহলে রাজ্যবাসীকে লাভবান হতে হবে তখনই যদি সরকারি কোষাগারে এই 10,000 কোটি টাকাটা পড়ে। এবার আমাদের আইনি প্রক্রিয়া
অনুযায়ী যার কাছে ওই টাকা আছে এবং যে দোষী তাকে অ্যারেস্ট না করে বা কোর্টের সামনে হাজির না করে বিচার প্রক্রিয়া কমপ্লিট না করলে এই দুর্নীতির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া যায় না। এবার আমরা সবাই জানি এই বীরভূমের রাঘব বোয়াল কে, সেটা অনুব্রত মণ্ডল, এবং অনুব্রত মণ্ডল এখন অলরেডি ভালো তৃণমূল বা বকলেস তৃণমূল হয়ে গেছে। তাহলে যদি অনুব্রত মণ্ডল যদি অ্যারেস্ট না হয়, যদি বিচার প্রক্রিয়ার সামনে তাকে আনা না হয়, তাহলে কিন্তু এই 10,000 কোটি টাকাটা সরকারি কোষাগারে জমা পড়বে না। তাহলে আমরা বলছি যদি এই 10,000 কোটি টাকা এই প্রাক্তন তৃণমূলের এই নেতাদের কাছে থেকে যায় আজকেও, তাহলে ধরে নিতে হবে এর পেছনে দায়ী হচ্ছে বিজেপির মদত। আর যদি সেটাও না হয় তাহলে এটাও ধরে নিতে হবে, এই যে ভাগের কথা বলছো না, তার মানে ধরে নিতে হবে বিজেপি কোথা থেকে এলো আমি জিজ্ঞাসা করছি, বা ববি হাকিম বা মদন মিত্র এদের সাথে এই 75-25 বা 50-50 এর কোন একটা অ্যাডজাস্টমেন্ট বিজেপি নেতাদের হয়ে গেছে। আমি একটা সিঙ্গেল লাইনারই দিতে চাই, সেটা হচ্ছে দেখুন ও তো খুবই যুক্তিসঙ্গত কারণে এই প্রশ্নটি তুলেছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই প্রত্যেকটি ক্ষেত্রেই অত্যন্ত প্রসিদ্ধ এক বামপন্থী উকিলবাবু হচ্ছেন, মামলা লড়ছেন, তার নাম বিকাশ ভট্টাচার্য। তাহলে কি বিকাশবাবু সেটিংয়ে এসেছেন? বিকাশবাবু কি চুপ করে বসে আছেন ওদের বেল করানোর জন্য? বের করে দিচ্ছেন? উনি কি কোর্টে অ্যাপিয়ার করছেন না? আমার মনে হয় এই প্রশ্নগুলো ভারতীয় জনতা ভট্টাচার্য আর কিচ্ছু বলার নেই না, যা পয়েন্টেই বলা হোক, যা লজিক দেওয়া হোক, তার উত্তর একটাই বিকাশ ভট্টাচার্য। বিকাশ সেকেন্ড ভাই, বিকাশ বাবু একজন আইনজীবী বাই প্রফেশন, দল থেকে বের করে দিয়েছে, একজন আইনজীবী বাই প্রফেশন। সিপিএম নাকি? তিনি কি বামফ্রন্টের নেতা? তিনি কিসের? তিনি কি বামফ্রন্টের নেতা? তিনি কি বামফ্রন্টের ডিসিশন নেতা? তিনি কি বামফ্রন্টের ডিসিশন নেতা? বাবু এক সেকেন্ড বাবু, এক সেকেন্ড শোনো, উনি আরে শোনো না ভাই, আরে ভাই শোনো না, উনি টাকা পয়সা নিয়ে বিনা আইনজীবী দেবরাজের কেস লড়েছেন, আমি কোনো প্রতিবাদ করিনি, বলতেও যাইনি। উনি আরও এরকম 10টা করেছেন আমি বলতে পারি, কিন্তু আমি বলতে যাইনি। কিন্তু আমার প্রশ্ন সেখানে নয়, আমার প্রশ্ন যেখানে উনি বামপন্থী নেতা আইডেন্টিটি ব্যবহার করেছেন, বামপন্থী নেতা হিসেবে তার ক্যাম্পেইন করেছেন, সেরকম টুলু মণ্ডলের বিরুদ্ধে একাধিক কেস, বালি পাথর কয়লা নিয়ে একাধিক তার বক্তব্য প্রকাশ্যে পাবলিক ফোরামে আছে। আমার প্রশ্ন, যে প্রশ্ন তুমি আমাকে করছো সেই প্রশ্ন কেন বিকাশবাবুকে করছো না? না না, আমি যে প্রশ্নটা করলাম তুমি সেটার উত্তর দিলে না। বিজেপি বিধায়ক রামপুরহাটের আমার সঙ্গে রয়েছে। এই 10,000 কোটি টাকাটা বিজেপির নেতাদের সাথে কিভাবে অ্যাডজাস্টমেন্ট হয়েছে? আরে বিকাশ ভট্টাচার্য বিজেপির নেতাদের কাছে কতটা এলো? বিকাশ বাবু এক সেকেন্ড, সৌরভ দা, বিকাশ বাবু তো বামপন্থী নেতা নয়, ও বললো। বিকাশ বাবু ডিসিশন মেকার নয়। বিকাশ বাবু বামফ্রন্টের ডিসিশন মেকার নন, একজন সাধারণ আইনজীবী। তাই তাকে আমার সরাসরি প্রশ্ন ওই সিপিএম এর তরফ থেকে ওর করার ক্ষমতা নেই, ওর সিদ্ধালাও নেই। আমি সরাসরি জানতে চাই বিকাশ বাবু আপনি চুপ কেন? আপনি টুলু মণ্ডলের বিরুদ্ধে মামলা করার পরেও আজকে কোন অদৃশ্য কারণে অনুব্রতকে জেলের ভেতরে আপনি রাখতে পারেননি? ওর বেল পিটিশন ক্যান্সেল করার জন্য কেন আদালতে কাউন্টার মামলা করতে পারেননি? কি সেটিং আছে? ওকে উত্তর দিন। বিজেপি বিধায়ক রামপুরহাটের, তারপর কাশেমদার কাছে আসি। বিধায়ক স্যার, আমার প্রশ্ন সিম্পল। আমার প্রশ্ন হচ্ছে, বীরভূমে হাজার হাজার কোটি টাকার পাথর বালির স্মাগলিং এর অভিযোগ আগেও আমরা দেখেছি এবং অনুব্রত মণ্ডলের হাতও দেখেছি এর মধ্যে। প্রশ্ন হচ্ছে, যদি টুলু মণ্ডল আর এই মিনার মণ্ডলের কাছে এত কোটি কোটি টাকার কেজি কেজি সোনা থাকে, তাহলে রাঘব বোয়ালদের বাড়ির ভেতর কত লুকিয়ে আছে? এদের বিরুদ্ধে তো দ্রুত ব্যবস্থা এবং গ্রেফতারি প্রয়োজন। বলুন স্যার। ধ্রুব সাহা। দেখুন, এ তো হিমালয়ের শৈলচূড়া। আমরা তো আগেই বলেছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে ধরনের কর্মসূচি রাজ্য জুড়ে চলছে, আমরা আশা করি আগামী সময় আরো অনেক এই ধরনের রাঘব বোয়াল বেরিয়ে আসবে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এই টাকা আগামী সময় নিশ্চিতভাবে বাংলার মানুষ দেখতে পাবে। আমরা আশা করছি যে যে ধরনের পশ্চিম বাংলায় আজকে পরিস্থিতি হয়েছে, 8,15,000 কোটি টাকা দেনা হয়ে গেছে এবং পশ্চিম বাংলার মানুষ
আজকে দেনাগ্রস্ত হয়ে গেছে, আর আসল টাকাগুলো এখানে পৌঁছেছে। এই কেষ্টমন্ডলরা কিছুদিন আগে বলেছেন, যেমন ভালো তৃণমূলে যোগ দিলেন, তীর্থপদ তৃণমূলে যোগ দিলেন, বললেন কি ওই যে আমরা 3.5 কোটি টাকা ডেলি কালেকশন দিয়েছে, কিন্তু কোথাও তো ট্রেজারিতে দেখতে পাচ্ছি না, অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি না 3.5 কোটি টাকা করে ডেলি অ্যাকাউন্ট জমা পড়েছে। তাহলে সেই টাকাগুলো গেছিল কোথায়? সেই টাকাগুলোই হচ্ছে এই টাকা যে তৃণমূলের সে সময়ে চুরি হয়েছিল, তৃণমূলের পরবর্তী সময়ে চুরি হয়েছিল। আমরা থাকার পরে আমাদের মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী তার নির্দেশে এই সমস্ত টাকা সঠিকভাবে মানে জায়গায় পৌঁছাচ্ছে এবং মানুষ আজকে এগুলো সামনে দেখতে পাচ্ছে, আগামী দিনে আরো দেখতে পাবে। আমরা চাইছি যে বাংলার মানুষ আগামী দিনে এই টাকাগুলো সরকারি খাতে দেন, রাস্তা হোক, ঘাট হোক, বেকার যুবকের কর্মসংস্থান হোক, স্কুল হোক, কলেজ হোক, শুধু সময়ের অপেক্ষা। এই যে মৃণাল মণ্ডল যার বাড়িতে আজকে সোনার পাওয়া যাচ্ছে, ইট পাওয়া যাচ্ছে, আজকে 15 কেজি সোনা পাওয়া যাচ্ছে, কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, আগামী সময় দেখবেন আরো অনেক মৃণাল মণ্ডলকে বীরভূমে দেখা যাবে। এদের মাথাটাকে এদের কে নিয়ন্ত্রণ করতো? অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ শুনতে পাচ্ছি, মানে কিভাবে নিয়ন্ত্রণ হতো পুরোটা? এদের দেখুন, অনুব্রত মণ্ডল তো ঘনিষ্ঠ বটেই, এদের তো মাথা কালীঘাট, এদের মাথা তো ওই যে যার বাড়িতে চলমান সিঁড়ি আছে সেই ভদ্রলোকটি, তারাই তো এই সমস্ত কিছু করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। এখন তো অনেকে সাধু সাজছে, এখন বলছে আমি তো দোষী নয়, আমি ভালো তৃণমূল, ও খারাপ তৃণমূল, কিন্তু তৃণমূল মানেই চোর। আমরা তো ভোটের আগেই বলেছি, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। এই সমস্ত চোরেরা এই কাজের সঙ্গে যুক্ত। একদম বোলপুরের শান্তিনিকেতন, কালীঘাটের শান্তিনিকেতন বাড়ি পর্যন্ত সবাই সৌরভ্রদা একটা লাইন, তারপর আমি কাসেমদার কাছে আসবো, এখনো বলেনি, সবাই বলবো। আমি ধ্রুবদার চেয়ারকে সম্মান জানিয়ে এই কথা বলছি। সেটা হচ্ছে যে একসময় শোনা যেত যে অনুব্রত মণ্ডল আগে গাড়ি দিত, তারপর ধ্রুব শাহ ওই গাড়ি করে বেরিয়ে রাজনীতি করতো। কে কার কাছের, কে কার দূরে, পুরো বীরভূম জানে যে ধ্রুব শাহ অনুব্রত মণ্ডলের প্রেম কত দূর। ধ্রুব শাহ টাকা ভাইপোর মতন অবস্থা। আপনারা অনুব্রত মণ্ডলের যে সম্পর্ক যা শুনেছি, মানে মিলে মিশে থাকা, ভালোবাসা, মধুচন্দ্রিমা, আমি আপনার বাড়িতে গিয়ে আগামী দিনে আপনার বাড়ির কাজ করবো। অনৈতিক কথাবার্তা, মানে ভিত্তিহীন কথাবার্তা বলে এই চোরেদের সঙ্গে এতদিন থেকে গেলেন, এখন বাঁচার চেষ্টা করছেন। না, বাঁচার চেষ্টা তো অনুব্রত মণ্ডল করছে, বাঁচার চেষ্টা তো আপনার। ওনাকে উত্তর দিয়ে দিতে দিন। ধ্রুবদা আপনি বলুন, এক সেকেন্ড সৌরভ্রদা উনি উত্তর দিন। ধ্রুবদা আপনি শেষ করুন। আর তো অ্যারেস্ট হওয়ার কোনো ব্যাপার নেই, আশীর্বাদের হাত আছে, আশীর্বাদের হাত আছে। আরে এতদিন তো তৃণমূলে হয়ে দালালি করেছেন। আমি রিতর্পণ তৃণমূল না, টাকাগুলো বার হচ্ছে। আমরা 90 সালের সিপিএম বিরোধী আন্দোলন। ধ্রুবদা আমি আবার আসছি। কাসেমদা, ধ্রুব সাহা বলছিলেন, বিধায়ক বলছিলেন, যেটা হিমশৈলের চূড়া, হিমশৈলের চূড়ায় যদি থাক এরকম কেজি কেজি সোনা থাকে, তাহলে হিমশৈলের নিচে কি আছে এবং সেটা কারা নিয়ন্ত্রণ করছে, এটা তো আমি খুব উৎসুক হচ্ছি জানতে। কাসেম আলী। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের একটা ছোট্ট কথা দিয়ে শুরু করব। টাকা মাটি, মাটি টাকা। আর পশ্চিমবাংলায় এসে তৃণমূলের আমলে, তৃণমূলের জমানায় টাকা বালি, বালি টাকা। ভাবা যায়, এটা আপনি ভাবতে পারেন একজন বাসের চালক সে কোন অদৃশ্য শক্তির বলে কোটি কোটি টাকা তার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে। ইতিমধ্যে 15 কেজি সোনা পাওয়া গেছে। 15 কেজি সোনার বর্তমান বাজার মূল্য 22 কোটি টাকা। ইতিমধ্যে 15 কোটি টাকা কাউন্টিং হচ্ছে, গুনছে। এ তো মৃণাল মণ্ডল দাবার ভরে মাত্র। আসল অপরাধী ওই কালীঘাটের শান্তিনিকেতনের বাড়িতে ভাইপো অ্যান্ড কোম্পানি বসে আছে। আমি সেই দিনের, না রাগ করার তো কিছু নেই, আমি সেই দিনের অপেক্ষা। না আমি বলছি তো, চোরের নাম অভিষেক ব্যানার্জি, কয়লা চোরের নাম অভিষেক ব্যানার্জি, বাড়ি চোরের নাম অভিষেক ব্যানার্জি, সিন্ডিকেটের মালিকের নাম সিন্ডিকেটের মালিকের নাম অভিষেক ব্যানার্জি। বেশ কাসেমদা বসে নাম বল, বেশ আমি চোরের নাম অভিষেক ব্যানার্জি, চোরের নাম অভিষেক ব্যানার্জি, চোরের নাম অভিষেক ব্যানার্জি। বলছি তো, জল কেন?
জল কেন আপনি শেষ করুন, স্যার, শেষ করুন। জল কেন খাবো? শেষ করুন, স্যার। আসল চোরের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম নিয়ে বলো। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের ওই অভিষেকের- শান্তিনিকেতনের বাড়িতে গিয়ে অভিষেকের একে নাম ধরে জপতে ধরে জপতেই 5 দড়ি বছর বেঁধে কেটে যাবে। গোটা পশ্চিম বাংলায় ঘোরাতে হবে। অভিষেকের সেই নাম জন্য জপতে জপতেই পশ্চিম 5 বাংলার বছর কেটে যাবে। মানুষ অপেক্ষা করছে। আর একটা ছন্দ দিই হ্যাঁ, ছন্দ। আজকে তাৎক্ষণিক একটা ছোট্ট ছন্দ করে, তারপরে দিই breaking ছোট্ট news করে আছে। ছোট্ট করে দিই। ব্রেকিং নিউজ আছে দাদা। 25 আর 75 বাংলা হলো খালি। হ্যাঁ। পাথর খেলি, কয়লা খেলি, বাদ দিলি না নদীর বালি। টাকা মাটি, মাটি টাকা, এই বাংলায় আজও ধরা পড়ে ভাইপো এবার বলবে ভালো তৃণমূল সাজো, ভালো তৃণমূল হাততালি, সাজো। হাততালি, হাততালি, ঋত চোর, অনুব্রত চোর, আর ওই কালীঘাটের বেশ, অন্ধগলিতে না, এটা শুনে সৌরভপ্রিয়া দা মমতা মজা পেয়েছেন। মানে ভাইপো সৌরভপ্রিয়াদার ভেতরে যে সব রাগটা চোর। আছে, তৃণমূল আসলে মানেই চোর। সৌরভপ্রিয়াদা কিছু বালিশকাটা পায়নি, ভাইপো তৃণমূল যা হোক, পেয়েছে, আর কালীঘাট হ্যাঁ, তৃণমূল হোক, সৌরভপ্রিয়াদা আপনি তো তৃণমূল মানেই কিছুই চোর। পেলেন না সৌরভপ্রিয়াদা, এত গলা ফাটালেন, না, ও স্বচ্ছ না। কিছুই পেলেন না দাদা। আমি একটা কথাই কিন্তু বলছি হ্যাঁ। যে আজকে বিজেপি আসার পর বিজেপি কিন্তু বিরোধীরা ভদ্রলোক, ওই বিরোধীরা আমি বলছি না এই আন্দোলনটা বেশ, আর breaking news আছে। আমি বলছি নাম বলার কথা আমরা Breaking news আছে, আমরা দ্রুত। রাজনৈতিক বলি না। রাজনৈতিক মঞ্চে আমরা যে ভাষণ দিই সেটা টিভি মিডিয়ার সামনে না দেওয়াই ভালো। আমি সেটাই নীলাদিদাকে বলতে চেয়েছি, মনে সম্মান করি। বেশ, তবুও আমি একটা একটা কথাই ব্রেকিং বলি, নিউজ দিচ্ছি, আমি একটা নিচ্ছি। কথাই বলি, ভাইপোর আত্মসহায়কের 20 লক্ষ টাকার তোলাবাজি, আত্মসহায়কের ব্রেকিংটা নেব। ভাইপোর আত্মসহায়ক, হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। আরে ভাইপোকে ভাইপোই তো বলবো, ভাইপোকে কি পিসি বলবো? তাহলে কি বলবো? পিসির আত্মসহায়ক। ভাইপোর আত্মসহায়কের 20 লক্ষ টাকার তোলাবাজি, সেবাশ্রয়ের নামে 20 লক্ষ টাকার তোলাবাজি সুমিতের। রিসর্ট মালিকের থেকে 20 লক্ষ টাকা তোলাবাজি। সুমিত রায়ের বাড়িতে যায় পুলিশ আধিকারিকরা। সুমিত রায়কে হাজিরার নির্দেশ পুলিশের। সুমিতকে 3 দিনের মধ্যে হাজিরার নির্দেশ। 3 দিনের মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হচ্ছে সুমিতকে, কিন্তু সুমিতকে তো পাওয়া যাচ্ছে না শঙ্কুদা। গায়েব করে দিয়েছে ভাইপো অভিষেক ব্যানার্জি, গায়েব করে দিয়েছে। দেখুন, আমার মনে হয় আমি এটা বুঝতে পারছি না যে সৌরভদা আসলে অভিষেককে আর কত বদনাম করাতে চাইছে। বারবার এরা ভাইপো বলছে, একটু নাম পর্দা আসছে, তার একটু মান সম্মান বাড়ছে, কিন্তু তাকে প্রকাশ্যে নিয়ে চলে আসছে। একে তো টিকিট দেয়নি, মনে ক্ষোভ ছিল, এখন বদলা নিচ্ছে। অভিষেকের নাম বলুন, ওকে চোর বলুন, ওকে বালি চোর বলুন, ওকে কয়লা চোর বলুন, এইসব ওর মন থেকে বেরিয়ে আসছে। তো ভালো, সে ক্ষোভ এখন প্রকাশ করে নিক, এবং সত্যিই বলছে, কারণ ওকে একটা দমদমে টিকিট দিতেই পারতো, দলের হয়ে প্রচুর গলা ফাটিয়েছে। তো আমার সেই থেকে জন্য বেশি বিজেপির দায়িত্ব ছিল তোমাকে টিকিট দেওয়া। তোমাকে টিকিট দেওয়া ভীষণ দরকার ছিল। এমন এমন লোক টিকিট পেয়েছে, কচু গাছ, ধান দুব্বা টিকিট পেয়েছে, শঙ্কুদেব পান্ডার টিকিট পাওয়া উচিত ছিল। আচ্ছা, ঠিক এটা আছে। তো- এটা আচ্ছা, ঠিক আছে। বড় অন্যায় হয়েছে। আচ্ছা, আচ্ছা, এক এক করে শেষ করুন। হ্যাঁ, আচ্ছা, এইবার বিষয় হচ্ছে, আমি এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি হাওয়াতে, তা প্রায় 11-12 কোটি টাকা এবং প্রায় 15-20 কোটি টাকা সোনা পাওয়া গেছে। আমার বক্তব্য হচ্ছে, সোনাতেই তদন্ত থেমে গেলে হবে না। আমি 100% একমত সবার সাথে যে এই তদন্ত ক্যামাক স্ট্রিট, কালীঘাট পর্যন্ত পৌঁছেছে এবং পৌঁছানো উচিত। এবং আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন তিনি জেলে যাবেন। সৌরভ তাকে চিন্তা করার কোনো দরকার নেই, উনি চান, চ্যালেঞ্জ বা দিচ্ছে, না উনি চান। চাইছেন যে দ্রুত জেলে যান। সৌরভপ্রিয়াদা চাইছে, আমার মনে হয়। আপনি ছুতে পারবেন না, জেল তো দূরের কথা। তুমি চাও বা না চাও, ছুতে পারবে না। তুমি চাও বা না চাও, যা ইচ্ছে বলতে উনি পারো। জেলে বেশ, যাবেন, breaking news আসছে। জেলে যাবেন, জেলে যাবেন। আসি নীলাদিদা, ব্রেকিং নিউজ আসছে। দেশ ছাড়তে মরিয়া ভাইপো অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি বললাম কারণ সৌরভপ্রিয়দা চান এই নামটা আমি বারবার নিই, যাতে ওনার মানে প্রচারটা হয়, জানি না প্রচার না অপপ্রচার। বিদেশ যেতে এবার সুপ্রিম দরজায় অভিষেক ব্যানার্জি। হাইকোর্টে এক প্রকার থাপ্পড় খেয়েছেন, কারণ হাইকোর্ট এই পারমিশন দেয়নি। এবার সুপ্রিম কোর্টে গিয়েছেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশ ছাড়তে মরিয়া অভিষেক ব্যানার্জি, বিদেশ যেতে এবার সুপ্রিম দরজায় ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের থাপ্পড় খেয়ে শীর্ষ আদালতে গিয়েছেন তিনি। এরপরেই একই সঙ্গে দ্বিতীয় অগ্নিবাণ নিয়ে ডিবেটের দ্বিতীয় অংশে যাচ্ছি, এবং ধ্রুব সাহাকে দিয়ে শুরু করছি পরের অংশ। দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন আপনাদের স্ক্রিনে। আমি কিশলয় প্রশ্ন করছি, কিশলয়ের অগ্নিবাণে দুর্নীতি উৎখাতের একমাত্র পথ পিসি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি, এবং ভাইপো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি? কোশ্চেন মার্ক।
আমি ধ্রুবদাকে দিয়ে শুরু করছি। ধ্রুবদা, এই কোশ্চেনটা আমি আপনার কাছে নিচ্ছি এবং তার সঙ্গে আমি এটাও জানতে চাইছি দাদা, বীরভূমে আমি দেখি কবিগুরুর জায়গা বীরভূম, সেখানে বারবার কখনো অপার বাড়ি, কখনো গপার বাড়ি, কখনো মিনার মণ্ডলের টাকা, কখনো টুলু মণ্ডলের টাকা, বীরভূমটা তো মানে বদনাম করে দিচ্ছে এই চোরেরা। বলুন ধ্রুবদা। দেখুন, বদনাম তো অলরেডি করে দিয়েছে এই মিনার মন্ডল, টুলু মন্ডলরা বীরভূমকে মানে টাকা লয়ছয় করেছে। আজকে টাকার একটা খনিতে পরিণত হয়েছে, খনি থেকে টাকা, টাকা থেকে খনি, এই যে একটা পরিস্থিতি তৈরি করেছে। এই জায়গা থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই একটা সুন্দর পরিবেশ আনছে এবং এই টাকা যেখানেই থাকুক, আমরা শুনছি যে ওই আশেপাশে আরো অনেক কোটি কোটি টাকা আছে এবং আরো ভালোভাবে যদি তদন্ত করা হয়, এ তো সামান্য ঝাঁকি হয়, ওর অনেক বড় বড় টাকা বাকি হয়। সেখানে সাধারণ স্বাভাবিকভাবেই আমাদের কাছে যা খবর আসছে, যদি ঠিকঠাক তদন্ত হয় আরো লক্ষ লক্ষ কোটি টাকা সামনে আসবে। এবং পশ্চিম বাংলার মানুষ যেভাবে দেনাগ্রস্ত হয়ে গেছে, 8,15,000 কোটি টাকা, এই টাকাগুলো যদি ঠিকঠাক ভাবে রাজস্বতে জমা পড়তো, রাজ্যের সরকারকে দেনা নিতে হতো না, রাজ্যের সরকারকে এত ঋণগ্রস্ত হতে হতো না, বেকার যুবকের কর্মসংস্থান হতো, নিয়মিত এসএসসি হতো, প্রতি বছরে সরকারি চাকরিতে নিয়োগ হতো, কিন্তু সেগুলো হয়নি। এই মন্ডল বাবুরা সেই টুলু মন্ডল থেকে আরম্ভ করে গিয়ে কেষ্ট টাকাটা এদের পকেটে গিয়েছে, ঠিক। বাড়ি থেকে শান্তিনিকেতনে গেছে। নীলাদ্রিদা হাত তুলছিলেন, 30 সেকেন্ড। নীলাদ্রিদা, পিসি ভাইপো গ্রেফতারি নাম নিয়ে বলতে হবে কিন্তু, নাহলে সৌরভপ্রিয়দাকে জানবে। 30 সেকেন্ড। তার সেন্টিমেন্টটা আমি সম্মান করি। আসলে আমি অভিষেক ব্যানার্জির নাম নিতে চাই না, কারণ অভিষেক ব্যানার্জির নামে আরো মানুষ আছেন, কিন্তু চোর ভাইপো একজনই আছেন, তাদের অপমান করা আমার অধিকার নেই। কিন্তু আমার কিশোরায় মনে হয় এই যে সিপিএম আমাদের বহু নেতার দুর্নীতি, সেগুলো সব চাপা পড়ে গেছে, কারণ এদের উপেক্ষা করেছে তৃণমূল, যে কোনো কারণে এদের গ্রেপ্তার করেনি, ঠিক সেই জন্যই দুর্নীতিটা পশ্চিমবঙ্গে বন্ধ হয়নি। একইভাবে আজকে দাঁড়িয়ে যদি এই পিসি এবং ভাইপোকে গ্রেপ্তার করা না হয় কিশোরয়, তাহলে ভবিষ্যতেও দুর্নীতি আবার হবে, কারণ একটা দৃষ্টান্ত তৈরি হবে। সিপিএম এর সময় যেমন লক্ষ লক্ষ কোটি টাকা কমরেডরা চুরি করে 42,000 বেআইনি চাকরি দিয়ে সিএজি রিপোর্টের কথা বলে, ক্যাগ রিপোর্টের কথা বলছে, ক্যাগ রিপোর্টে এসেছিল 43,000 বেআইনি চাকরি হয়েছিল, সেই সময় মন্ত্রীর বইয়ের নামও ছিল। তা সেই দুর্নীতি যেরকম ধরা হয়নি, আজকে অন্তত পিসি ভাইপোকে গ্রেপ্তার করা প্রয়োজন। মমতা অভিষেক নয়, পিসি ভাইপোকে গ্রেপ্তার করা। আপনি কি বলবেন শুভম, আপনিও কি গ্রেফতারি চাইছেন নাকি আজকে মানে অন্য দিনের মতো এটা বলতে ভয় পাবেন? 30 সেকেন্ড। বামফ্রন্ট আমলে এরকম কোনো প্রমাণিত দুর্নীতি নেই এবং তৃণমূল। আচ্ছা, ওনাকে বলেন এটা দিন স্যার। আপনার বলার সময় শুভম, কিছু 30 সেকেন্ড। আচ্ছা বলেন, তারপর। এবং দ্বিতীয় হচ্ছে 15 বছর তৃণমূলের শাসনকালে তৃণমূল একটাও ব্যবস্থা নিতে পারেনি। আমি বলছি পাথর পাচার, বালি পাচার, কয়লা পাচার, সব মিলে প্রায় 1 লক্ষ কোটি টাকার কাছাকাছি এই বিগত 15 বছরে দুর্নীতি হয়েছে। এবার এই টাকাটা সরকারি কোষাগারে জমা পড়া খুব গুরুত্বপূর্ণ এবং এর পেছনে যারা যারা জড়িত, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো শুধু একটা নাম, কিন্তু তার বাইরে ভালো তৃণমূল হয়ে যাওয়া বা সরাসরি বিজেপিতে ঢুকে যাওয়া আরো কয়েকশো তৃণমূল রয়েছে। তাদেরকে অ্যারেস্ট না করলে, তাদেরকে আইনি প্রক্রিয়ার মধ্যে না নিয়ে এলে, বিচার সম্পূর্ণ না করলে এই টাকাগুলো সরকারি অ্যাকাউন্টে। এক সেকেন্ড কবে অ্যারেস্ট হবে ভাইপো? হলো 30 সেকেন্ড শঙ্কুদা, 30 সেকেন্ড শঙ্কুদা, এক সেকেন্ড নীলাদ্রিদা, কবে অ্যারেস্ট হবে ভাইপো? 30 সেকেন্ড শঙ্কুদা। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী বিধানসভাতেই বলেছেন পরবর্তী নির্বাচন পর্যন্ত ভাইপো রাজনীতিতে বাইরে থাকতে পারবেন না, এবং এই কমিটমেন্ট উনি প্রকাশ্যে কোনো সভায় বলেননি। বিধানসভায় যেখানে সমস্ত দলের রিপ্রেজেন্টেশন আছে, সেখানে দাঁড়িয়েই তিনি বলেছেন। এবং তিনি, এক সেকেন্ড ভাই বলতে দাও, তিনি দেশের হচ্ছে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী। আমি আপনাকে বলবো, যদি আপনার তাড়া থাকে, বিকাশ বাবুকে অনুরোধ করুন না কোর্টে গিয়ে ওনার বিরুদ্ধে মামলা করুন। সৌরভপ্রিয়দা 30 সেকেন্ড, আমার কাছে সময় পাও, 1 মিনিট আছে। সৌরভপ্রিয়দা 30 সেকেন্ড, ব্যাস 30 সেকেন্ড। আমি বলছি যে এক মিনিট মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কোনো দুর্নীতির দাগ নেই, প্রমাণ হোক। দাঁড়ান, শেষ করতে দাও। এই কথাটা এই রিপাবলিক চ্যানেলে এসে বলে গেছিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো দুর্নীতির অভিযোগ নেই।
এইখানে দাঁড়িয়ে সেই দিলীপ ঘোষের কথা সূত্র ধরেই আমি বলি যে এখন জিতেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনারা উন্নয়ন করুন প্লিজ। এই মমতা আর ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম সময় শেষ। কাসেম দা 10 সেকেন্ডস কনক্লুডিং কমেন্ট কাসেম দা দেবে। শোনো, 10 ভাই, সেকেন্ডস কথা বলি। হ্যাঁ কাসেম দা 10 একটা সেকেন্ডস। কথা বলি তোমাদের, সৌরভদা, সব গুড়ে বালি, যতই নাড়ো কলকটি, ফিরবে না আর হাওয়াই চটি। ফিরবে না আর হাওয়াই চটি। পশ্চিম বাংলার মানুষ এদের রিজেক্ট করে দিয়েছে, পশ্চিম বাংলার মানুষ এদের রিজেক্ট করে দিয়েছে, পা থেকে মাথা অবধি। আজকে দর্শকদের প্রশ্ন করেছিলাম আসল খনি কি কালীঘাটে, দর্শকরা কি বলছেন? সৌরভ প্রিয়দা দেখে নিন দর্শকরা কি বলছেন। ফেসবুকের রেজাল্ট আগে নেব, কিশোর অগ্নিবাণের পোল কোশ্চেনের রেজাল্ট। ফেসবুকে 78% বলছেন আসল টাকা কালীঘাটে আছে। সৌরভ প্রিয়দা বাংলার মানুষ বলছেন 4000 লোক ভোট করেছেন 40 মিনিটে ফেসবুকে। পরেরটা দেখবো, এক্স হ্যান্ডেলে 100% মানুষ, পিসিআর ঠিক শুনছি, 100% মানুষ বলেছে, 100% মানুষ, প্রায় 13,000 টোটাল ভোট পড়েছে তিনটে প্ল্যাটফর্মে, তার মধ্যে 4,000 পড়েছে ফেসবুকে, 6,000 পড়েছে এক্স হ্যান্ডেলে, 100%। এবার ইউটিউব 96%। এই পোল রেজাল্ট দেখেই বোঝা যাচ্ছে সৌরভ প্রিয়দা এবং শুভম আপনাদের পায়ের তলার মাটি সরে গিয়ে মাটি আর নেই, আপনারা হাওয়ায় ভাসছেন স্যার। মানুষ চাইছে কালীঘাট থেকে ওই টাকা উদ্ধার হোক এবং গ্রেফতারি হোক। আমি শঙ্কুদেব পণ্ডা বিজেপি মুখপাত্র এবং সরকারের তরফ থেকে যে প্রতিনিধিরা এসেছিলেন তাদেরকে অনুরোধ করব এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। ছোট্ট বিরতির পর ফিরছে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। আজ গুরু পূর্ণিমা, একই সঙ্গে সঙ্গে শ্রীধাম মায়াপুরে শ্রীমৎ ভক্তিচারু মহারাজের তিরোভাব তিথি উদযাপন হচ্ছে। কিছুদিন আগেই মায়াপুরে গিয়ে শিলা ভক্তিচারু মহারাজের স্মৃতিচারণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইসকনের প্রতিষ্ঠাতা শিলা প্রভুপাদের অন্যতম সন্ন্যাসী শিষ্য, ইসকনের তৎকালীন জিবিসি চেয়ারম্যান শ্রীমৎ ভক্তিচারু স্বামী শিলা প্রভুপাদের সমস্ত গ্রন্থ বাংলায় অনুবাদ করেন। তার অনুবাদ করা ভগবদ্গীতা যথাযথ আজ ঘরে ঘরে সমাদৃত। শিলা প্রভুপাদের জীবনের উপর ভিত্তি করে অভয়চরণ নামে একটি টিভি সিরিয়াল নির্দেশনা করেন, যা দূরদর্শনে খুবই লোকপ্রিয় হয়। আজ শ্রীমৎ ভক্তিচারু মহারাজের তিরোভাব উপলক্ষে সিধা মায়াপুরে মহারাজের সমাধিতে বিশেষ পুজো অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণ হয়। এই বিষয়ে কি বলছেন স্থানীয় ভক্ত বলদেব বিদ্যাভূষণ দাস এবং কি বলছেন এর আগে কি বলেছিলেন ভক্তিচারু মহারাজ সম্পর্কে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী, শুনবো দুটোই। আজ অত্যন্ত গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অত্যন্ত সুযোগ্য শিষ্য এবং অত্যন্ত প্রিয় শিষ্য শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজের তিরুভাব তিথি মহোৎসব। তিনি তার গানের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে, তার আলোচনার মাধ্যমে কৃষ্ণ ভক্তি ব্যাপকভাবে প্রচার করার মাধ্যমে সমস্ত পৃথিবীতে আমাদের জীবনে এক পাথর রেখে গেছেন, যেন আমরা কৃষ্ণ ভক্তিকে জীবনে উপলব্ধি করে আমাদের মানব জীবনকে সার্থক করতে পারি। আমি ইসকনের পরম ভক্ত। আমি শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীব্যাপী হরে কৃষ্ণ মন্ত্র, প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, তিনি একমাত্র ব্যক্তি গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আমার সঙ্গে ভক্তিচারু মহারাজের বিশেষ সম্পর্ক ছিল। তিনি যখন মেদিনীপুরে যেতেন আমাকে ডেকে পাঠাতেন এবং একসঙ্গে আমরা প্রসাদ দিতাম। এটা আমার স্মৃতি আছে, আমি এখানে এসেছি, আমরা একসঙ্গে অনেক কাজ করবো। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রান্না খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।